ঘূর্ণিঝড় রিমালে ফরিদপুরের বিভিন্ন এলাকায় গাছপালা লণ্ডভণ্ড ও উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তাছাড়া রোববার ২৭ মে সন্ধ্যার পর থেকে জেলার বেশ কিছু স্থানে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। এতে জনজীবনে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অনেকেরই মোবাইল ফোন বন্ধ হয়ে গিয়েছে। মোবাইল নেটওয়ার্কে সমস্যা হচ্ছে, ফ্রিজের খাবার নষ্ট হয়ে যাচ্ছে। রোববার রাত থেকে শুরু হওয়া ঝড় বৃষ্টি ও বাতাস সোমবার ২৭ মে পর্যন্ত চলছে। এতে জেলার ভাঙ্গা, চরভদ্রাসন সহ সদরপুর উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৮-৯টি কাঁচা ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। জেলার সব মহাসড়ক স্বাভাবিক রয়েছে। গাছপালা ও গাছের ডাল ভেঙে অনেক গ্রামীণ সড়কে যান চলাচল কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, তবে বর্তমানে স্বাভাবিক রয়েছে। সদরপুর উপজেলার চর নাসিরপুরে ৪-৫ কিলোমিটার কাঁচা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফরিদপুরের বিভিন্ন এলাকায় বৈদ্যুতিক লাইনের তারের ওপর গাছপালা ভেঙে পড়া, খুঁটি হেলে পড়া, ট্রান্সমিটার বিকল সহ বিভিন্ন স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সোমবার রাত ৮টা পর্যন্ত ফরিদপুর সদর ও আলফাডাঙ্গা উপজেলার পৌরসভায় বিদ্যুৎ চালু করা গেলেও অন্যান্য উপজেলায় সম্ভব হচ্ছে না। ক্রমান্বয়ে এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে সূত্রে জানা যায়। চরভদ্রাসন উপজেলার ঝাউকান্দা এলাকার ২টি ঘর ঝড়ে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া জেলায় ঝড়ে আর কোনো ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায়নি। ভাঙ্গা বোয়ালমারী উপজেলায় বেশ কিছু এলাকায় গাছপালা ক্ষতিগ্রস্ত হলেও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়নি, তবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ কামরুল আহসান তালুকদার বলেন, ঝড়ে ফরিদপুরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে চরভদ্রাসনে ২টি বাড়ি ও কিছু জায়গায় গাছপালা উপড়ে পড়া ও ডালপালা ভেঙে গিয়েছে। এছাড়া কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে, সেখানে অতি দ্রুত বিদ্যুৎ সাপ্লাই দেয়া হবে। এই সময় ডেস্ক রিপোর্ট।